আজ আমরা উপস্থিত হয়েছি হরিপাল থানার অন্তর্গত মিলন মেলায় গুরুদুয়ার স্কুল মাঠে। উপস্থিত ব্যক্তিরা কি বলছেন শুনে নেব। হরিপাল মেলা সফল করো, 13তম হরিপাল মেলা সফল করো, 13তম হরিপাল মেলা সফল করো। ভর করে এই মেলার পথ চলা শুরু করি। আপনারা আমাদের প্রাণ হরিপাল মেলা হলো সাহিত্য ঐতিহ্য। মান্না মহাশয়কে বরণ করছেন আপনারা মঞ্চের মধ্যমণি হয়ে আসেন মহামারীর করতালিতে আমাদের যিনি মেলার মূল ভাবনা সভাপতি শ্রী বেচারা মান্না মহাশয়কে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক সহযোগে আমাদের ডক্টর মহিনাথ কুমার দে, শ্রী শিবপদ কোলে, স্মরণিকা সাব কমিটি, মনসা মালিক, জগন্নাথ দাস এবং কুণাল সুর, মেলা প্রাঙ্গণ ও পরিবেশ রক্ষা বিজ্ঞাপন সাব কমিটি মাননীয় শ্রী স্বরূপ মিত্র মহাশয়, সভাপতি ঈশান চল, আপ্যায়ন সাব কমিটি শ্রী সৈকত মিত্র বিট্টু, শ্রী প্রবীর পূর্ব গ্রাম পঞ্চায়েত মাননীয় শ্রীমতী তাপসী আমানি, প্রধান গালীপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত মাননীয় শ্রী সিদ্ধার্থ পাত্র, উপপ্রধান মাননীয় শ্রীমতী অর্চনা কোলে, ইলিপুর শ্রীপতিপুর গ্রাম পঞ্চায়েত মাননীয় শ্রী হরিপাল পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ তাদের ইতিমধ্যে আমরা হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সভাপতি শ্রী বাবলু গায়েন মহাশয়কে। এরপরে আমরা বরণ করব মাননীয় শ্রী অলোক সাঁতরা, কর্মাধ্যক্ষ হরিপাল, শ্রী দেবাশিস সিংহ, কর্মাধ্যক্ষ হরিপাল পঞ্চায়েত, আশুতোষ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান, সম্মানীয় সহ সভাপতি হরিপাল গ্রাম পঞ্চায়েতের দেবচূড়া জর্জ কোর্ট, আপনাকে কার্যকরী সভানেত্রী হরিপালের সম্মানীয় বিধায়ক মহাশয়া। এরপর আমরা বরণ সমাজ চন্দ্র বিদ্যালয় মাননীয় শ্রী স্বপন কুমার সেন, তিনি মাননীয় ডাক্তার উন্নয়ন পশ্চিমবঙ্গ। এই বরণ পর্বকে আরো মর্মস্পর্শী হরিপালের সম্মানীয় বিধায়ক অনুষ্ঠান হুগলি, তাকে সেই প্রার্থনা শ্রী রবি, তাকে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী আমাদের শ্রী বেচারা মান্না মহাশয়। জোরে হাততালি প্লিজ প্লিজ। এক্সপেক্টেড তাকে আমরা ধন্যবাদ আপনাদের। এক্সিকিউটিভ শ্রী বিশ্বাস মহাশয়কে সাল সহযোগে বরণ করলাম। বরণ করলেন মেলা সাংস্কৃতিক সংবেদনশীল পরিবেশ আমার জীবনে কম দেখেছি। এর মূল সংগঠক আমাদের প্রিয় ভাই, নেতা, মন্ত্রী বেচারাম মান্না ভাই, আর এখানকার বিধায়ক ডক্টর করমী মান্না। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিডিও, এসডিও, ডিএম, এসপি, এখানকার সর্বস্তরের মানুষ, এখানকার শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, কৃষক শ্রমিক, খুব সুন্দর, খুব ভালো। তাই দেখুন, এতক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, একটাও চিৎকারের শব্দ শুনিনি আমি। অ্যান্ড দিস ইজ এক্সেপশনাল, বিউটিফুল বিউটিফুল। আমরা তৈরি হয়ে পড়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার দপ্তর ঘাটাল মাস্টার প্ল্যান করবে করবে করবে। আগামী বর্ষার আগে কি রাজ্য নদীর কতটা বন্যা পরিস্থিতি শুরু হোক বুঝতে পারবেন। এবং এই মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক চর্চা। আজকে নুসরত জাহান এসেছিলেন এবং মন্ত্রী মানস ভূঁইয়া, জেলা শাসক, এসপি সকলেই, এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি সকলেই এসেছিলেন। আজকে 13তম মেলা শুরু হলো এবং এটা চলবে 1 তারিখ পর্যন্ত। এবং এটা জানবেন যে হরিপাল হুগলি জেলার গ্রামীণ অঞ্চলের মধ্যে একটা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন এলাকা। প্রতি বছরই এই মেলার জন্য এলাকার মানুষ, পার্শ্ববর্তীয় মানুষ
উৎসাহিত অপেক্ষা করে দেয়। সারা বছরই হাড় ভাঙা খাটুনির পর এই কদিন তারা আনন্দ পায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা নিন্দুকেরা বলে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মেলা খেলা করে শেষ করে ফেলল, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এই কারণেই বলবো, মেলা খেলাগুলোই হচ্ছে এখন প্রাণবন্ধ। যারা বলছে তাদের কথা মানুষ শুনছে। এই আমরা দেখলাম দুর্গাপূজায় অনেকে বললো উৎসব বয়কট করব, দইয়ের উৎসব করতে গেল। কিন্তু পূজার সময় দেখলাম যে বলল পাড়ায় দুর্গাপূজায় নেই, শ্বশুরবাড়ির দুর্গাপূজায় গিয়ে পাশের প্যান্ডেলে দেখছি চিকেন লালিপপ খাচ্ছে। অতএব তাদেরও উৎসব দরকার, সব মানুষেরই দরকার। অতএব যারা এরকম কুৎসা রটায় তারা সারা জীবনই কুৎসা রটিয়ে যাবে। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব মেলা খেলা সব কিছু চলবে। একটু আগেই আমি আমাদের পঞ্চায়েত দপ্তরের সরস মেলার উদ্বোধন করে, সেখানে কয়েক হাজার মহিলা উপস্থিত হয়েছে তাদের সামগ্রিক নিয়ে। ক্রেতাও, কলকাতার ক্রেতাও লাইন দিয়েছে। এই যে আনন্দ উৎসবের একটা পরিবেশ, বাংলার মানুষ এটাই চেয়েছিল। বামপন্থীদের আমলে এই পরিবেশ ছিল না, এবং বিজেপি চাইছে এটাকে অশান্তির পরিবেশ তৈরি করে বাংলাটাকে এলোমেলো করে দিতে চাইছে। তাই বাংলার মানুষ, হরিপালের মানুষ, হুগলি জেলার মানুষ এসব পছন্দ করে। আটটা এটাই যে বাংলার মানুষ, হরিপালের মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, সম্প্রীতি বজায় রাখুক এবং সকলে মিলে মিলেমিশে একাকার হয়ে থাকুক। প্রথম দিনে যেমন চমক হলো, 13টা দিনই চমক হবে। আমরা জনসাধারণকে বলবো যে আজ থেকে 1 তারিখ পর্যন্ত 13 দিন মেলা চলবে। আপনারা সকলে মিলে আসুন, আনন্দ করুন, এবং মেলায় তার সংসারের জীবনের কিছু প্রয়োজন থাকলে এখান থেকে নিতে পারেন। অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো দোকানে পাওয়া যায় না, মেলায় পাওয়া যায়। আমি অনেক পরিচিত মানুষকে দেখেছি যাদের কেনার সামর্থ্য বড় বড় স্টলে, কিন্তু তারা দেখছি মেলার ছোট স্টলে ঘুরছে। তা আমি একদিন প্রশ্ন করলাম যে কী ব্যাপার, বললো বেচাদা এটাই বৈশিষ্ট্য যে অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে পাওয়া যায়, কিন্তু বড় দোকানে পাওয়া যায় মেলার এইটাই না, মানুষবাবুটা বললেন যে মেলা সব জায়গা হয়, কিন্তু সিঙ্গুর একটা ইতিহাস। এই যে মানুষ সারা দিন থেকে সারা দিন অপেক্ষা করে সারা বছরে, আর 13 দিন কী থাকবে আমরা অনুষ্ঠানে? দুটো মেলা চালাই, হরিপাল এবং সিমন নিজের উদ্যোগে। এটা জেনে রাখবেন, দুটো মেলাই হুগলি জেলার কাছে একটা বড় গুরুত্ব পাচ্ছে। এই